হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান কুবের, যিনি দেবতাদের কোষাধ্যক্ষ এবং যক্ষদের রাজা, তাকে ধনের দেবতাও বলা হয়। ভগবান কুবের পৃথিবীর সমস্ত প্রকার ধন সম্পদের সাথে সম্পর্কিত, যেমন খনিজ পদার্থ ও রত্ন এবং সামগ্রিকভাবে মানুষের মালিকানাধীন সমস্ত ঐশ্বর্য। হিন্দু ধর্মে দিকপালরা হলেন দিকের রক্ষক। 10 জন দিকপালের মধ্যে ভগবান কুবের উত্তর দিকের দিকপাল। এই কারণে ভগবান কুবেরকে উত্তরের শাসক হিসেবেও গণ্য করা হয়। ব্রহ্মপুরাণ এবং রামায়ণ অনুসারে কুবের হলেন রামায়ণের প্রধান খলনায়ক, রাবণের সৎ ভাই। কুবেরের পিতা বিশ্ববা রাক্ষস রাজকুমারী কৈকেয়ীকে বিবাহ করেন, যিনি রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা নামে 4 সন্তানের জন্ম দেন। কুবেরের শারীরিক চেহারা বামনাকৃতির, পদ্মপাতার মোড়া গায়ের রং এবং একটি বড় পেটযুক্ত হিসেবে চিত্রিত করা হয়েছে। কুবেরের জন্ম থেকেই শারীরিক বিকৃতি নিয়ে জন্মেছিলেন, আর 8টি দাঁত এবং 1টি চোখ এবং 3টি পা ছিল। এই চেহারা এবং বিকৃতিগুলো তাকে হিন্দু ধর্মগ্রন্থ বেদ অনুসারে একটি অশুভ আত্মার প্রধান হিসেবে বর্ণনা করেছে। তিনি পেট পর্যন্ত প্রচুর গহনা নিয়ে সজ্জিত। পুরাণ অনুসারে তিনি এক হাতে একটি গদা নামক অস্ত্র এবং অন্য হাতে কিছু রত্ন এবং একটি বেজিসহ একটি টাকার থলি বহন করেন। বিশ্বাস করা হয় কুবেরের নামের কোনো প্রমাণিত উৎস নেই, তবে সংস্কৃতিতে কিছু লেখা, পৌরাণিক ঘটনা এবং কিছু বিশ্বাস রয়েছে যা কুবেরের নামটি বর্ণনা করে। শারীরিক বিকৃতি গঠন তার নাম কুবের দিয়েছে। ভগবান শিব এবং দেবী পার্বতীর প্রতি ঈর্ষার কারণে তিনি তার একটি চোখ হারান, যা পরে পার্বতীর অভিশাপে হলুদ চোখে পরিণত হয়। এইভাবে তিনি একাক্ষী পিঙ্গল নামটি লাভ করেন। কুবের ছিলেন বিশ্ববার পুত্র, যাকে বৈশ্রবণ নামেও অভিহিত করা হয়। এই শব্দটি খ্যাতি প্রকাশ করে, তাই কখনো কখনো কুবেরকে খ্যাতির পুত্রও বলা হয়। ভূতেশ কুবেরের আরেকটি নাম, কারণ তাকে রাক্ষসদের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। মানুষের উপর আরোহণ করা অবস্থায় তার চিত্রের কারণে তিনি নরবাহন নামেও পরিচিত। দেবত্ব লাভের আগে তাকে অশুভ আত্মার প্রধান হিসেবে চিত্রিত করা হয়েছে। পুরাণ, রামায়ণ এবং মহাভারত কুবেরের দেবত্বের কথা প্রকাশ করেছে। এই সময় থেকে তাকে সম্পদের দেবতা, দিকপাল এবং লোকপাল হিসেবে প্রকাশ করা শুরু হয়। রামায়ণ অনুসারে তার গাম্ভীর্যের পুরস্কার হিসেবে ভগবান ব্রহ্মার অনুগ্রহে তিনি দেবত্বা লাভ করেন। এছাড়াও ভগবান ব্রহ্মা তাকে বিশ্বের সমস্ত সম্পদ দান করেন, অন্যান্য দেবতাদের সাথে সমান মর্যাদা দেন এবং পুষ্পক বিমান উপহার দেন। এই পুরস্কারগুলো তাকে তার বাসস্থানে ফিরিয়ে নিয়ে যায় এবং তিনি লঙ্কা রাজ্য শাসন করেন। ব্রহ্মার কাছ থেকে পুষ্পক বিমান পুরস্কার হিসেবে পাওয়ার পর তিনি স্বর্ণরাজ্য লঙ্কায় গিয়ে শাসন করতে শুরু করেন। তবে পরে রাবণ কুবেরের কাছ থেকে রাজ্য কেড়ে নেন এবং তাকে লঙ্কা থেকে নির্বাসিত করেন। এরপরে তিনি কৈলাসের কাছে গন্ধমাদন পর্বতে বসতি স্থাপন করেন। কখনো কখনো কৈলাসকেও কুবেরের বাসস্থান হিসেবে উল্লেখ করা হয়। কুবেরের একটি উদ্যান ছিল, যার নাম ছিল চিত্ররথ, যেখানে পাতাগুলো ছিল রত্ন দিয়ে তৈরি এবং ফলগুলো ছিল স্বর্গের অপ্সরা। সেই উদ্যানে নলিনী নামে এক সুন্দরী হ্রদ ছিল। কুবেরের একটি চমৎকার সভাকক্ষ ছিল, যার উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। এই সভাকক্ষে ভগবান শিব এবং দেবী পার্বতী গন্ধর্ব এবং অপ্সরাদের দ্বারা সৃষ্ট বিনোদন এবং আনন্দ উপভোগ করতেন। কুবেরের অস্তিত্বের বিশ্বাস নিয়ে অনেক ধারণা প্রচলিত আছে। হিন্দুরা তাকে নিজস্ব নিয়ম এবং সংস্কৃতির বিশ্বাস অনুসারে কুবেরকে পূজা করে। হিন্দুদের থেকে ভিন্নভাবে বৌদ্ধ এবং জৈনদের নিজস্ব স্বতন্ত্র ধারণা রয়েছে। কুবের হলেন ধন এবং সমৃদ্ধির দেবতা। তিনি সমস্ত সম্পদের ঐশ্বরিক ভাণ্ডার হিসেবেও পরিচিত। মূলত কুবেরের পূজা দেবী লক্ষ্মীর সাথেও করা হয়। এর কারণ হলো দেবী লক্ষ্মী সৌভাগ্যের দেবী এবং কুবের হলেন ধনের দেবতা। কুবেরের মূর্তি ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তির সাথে একসাথে পাওয়া যায়। গুজরাটের কুবের ভাণ্ডারী মন্দির, তামিলনাড়ুর হরিকেশব নাল্লুর কুবের মন্দির, তামিলনাড়ুর শ্রী কুবেরপুরীশ্বর মন্দির এবং তামিলনাড়ুর চেত্তিকুলাম শ্রী কুবের মন্দিরের মতো মন্দিরগুলিতে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর সাথে কুবেরেরও পূজা করা হয়। তো বন্ধুরা, এই ছিল ভগবান কুবেরের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি কেমন লাগলো। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গ এপিসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।